আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব পাবদা মাছ ভুনা। তো খুবই সিম্পলভাবে এই ভুনাটা আমি করব, একেবারে ঝটপট রান্না করা যাবে। তো চলুন শুরু করি। এখানে প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিলাম চুলাতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবারে আমি মাছটাকে আগে মেখে রেখেছিলাম, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি এটাতে হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমার তেলটা গরম হয়ে গেলে আমি এটাকে ভেজে নিব। লাল করে এপিঠ ওপিঠ দুপিঠ ভেজে নেব। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে তুলে নিলাম। আমার আরও কিছু মাছ ছিল, এটাও আমি ভেজে নিলাম। এবার এটাকে আমি তুলে নিব। এখন যে তেলটা আছে এই তেলেই আমি যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি এটা দিয়ে দিব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব, হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আবার একটু ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। এখানে আমি 1 চামচ করে ধনিয়া, মরিচ ও হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া আমি 1/2 চামচের মতো ইউজ করব। এখন আমি এখানে কিছু কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এবার এটাকে আমি ঢেকে 2-3 মিনিটের মতো জাল করব। এখানে 2-3 মিনিট পরে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আমি টমেটোটাকে একটু চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি অ্যাড করে নিব। পানিটা অ্যাড করে আমি এটাকে ঢেকে দিব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটাকে দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিটের মতো জাল করলে আমাদের পাবদা মাছ ভুনাটা রান্না তো রেডি হয়ে যাবে। তো এখানে আমি এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এটাকে 1 মিনিটের মতো রান্না করব। দেখতে পাচ্ছেন আমাদের পাবদা মাছ ভুনা পরিবেশনের জন্য তৈরি হয়ে গিয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।